नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो कुलेखाड़ा शाकेर एकटी रेसिपि। सबाई जाने ना कुलेखाड़ा शाक कि, तो এই যে লম্বা লম্বা শাকগুলো রয়েছে এগুলোর নাম হচ্ছে কুলেখাড়া শাক। এই শাকের রস অনেকেই খেতে বলে, এই শাকের রস খেলে অনেক উপকার হয় শরীরে। তো আজ আমি এই রসটা আর শাকটা রান্না করে কিভাবে খাওয়া যায় সব দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কুলেখাড়া শাকের রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি এক আটি কুলেখাড়া শাক নিয়েছি, শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। এই শাকে কিন্তু কাঁটা থাকে, সেই কাঁটাগুলো ফেলে দিতে হয়। তো এই শাকগুলো আমি ভিতরগুলো ভালো করে দেখে নিচ্ছি যে কাঁটা আছে কিনা, তারপর কাঁটাগুলো ফেলে আর শাকগুলো বেছে নেব। আর বর্ষাকালে শাকগুলো ভালো করে বেছেই খেতে হয়। তো এইভাবে বেছে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। অনেকবার ধরে ধুয়েছি শাকটা, যেহেতু বর্ষাকালের শাক। এরপর প্রেসার কুকারটা চাপিয়ে আমি 3টে সিটি দিয়েছি মিডিয়াম আছে আর কম আছে, বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। এই যে এই শাকের জলটা, এটা প্রচুর ভিটামিন। এই শাকের জলটা খাওয়া খুবই উপকারী। তো এই শাকটার থেকে জলটা আমি আলাদা করে নেব। জলটা আমি নিংড়ে আলাদা করে নিয়েছি আর শাকটাকে আলাদা করে নিয়েছি। এবার এই শাকটা আমি কিভাবে রান্না করব, তো চলুন দেখে নেওয়া যাক। এইভাবে এই কুলেখাড়া শাক রান্না করে দেখুন, যারা শাক খেতে চায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এখানে আমি একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। তেলটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু শাকে একটু হলুদ দিতে হয়। এরপরে যে পেস্টটা আমি দিয়ে দিলাম। যেহেতু সর্ষে, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। সর্ষে এমনি ভাজলে তেতো হয়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই পেস্টটা ভালো করে ভেজে সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিলাম। এবার শাকটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে জল দিয়ে একটু ফুটতে দেব। প্রথমে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু শাকটাতে আমি অল্প নুন দিয়েছিলাম, সেহেতু এই শাক রান্নাতে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এই সর্ষে দিয়ে কুলেখাড়া শাকের রেসিপি খুবই টেস্ট হয় খেতে। এরপর অল্প একটু জল দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা ফুটিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ফুটিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল শাকের সুন্দর একটি রেসিপি। আমার এই শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।